বেপরোয়া গতির ঝড়ে ১৬ মাসে ঝরেছে ১৪৮ প্রাণ। আহত হয়ে শয্যাশায়ী অনেকেই। এর বড় অংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনা। তাই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মূল সড়কে মোটরসাইকেল চলবে কি চলবে না এ নিয়ে চলছে আলোচনা। এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত বিআরটি-এর। আর হাইওয়ে পুলিশ বলছে, সিদ্ধান্ত যাই হোক না কেন, গতির হ্রাস টেনে ধরতে নেওয়া হবে আরও কঠোর ব্যবস্থা। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক, যোগাযোগ বিশেষজ্ঞ কাজী মোহাম্মদ সাইফুর নেওয়াজ। কাজী সাইফুর নেওয়াজ, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ঘটনা হচ্ছে, হ্যাঁ, মোটরসাইকেল দুর্ঘটনা হচ্ছে, এটা ঠিক আছে। মোটরসাইকেল দুর্ঘটনা রোধ করার জায়গায় বন্ধ করে দেব, এই সিদ্ধান্তটা কেমন? না, দেখেন, দুর্ঘটনা যেটা হচ্ছে, আপনি যদি খেয়াল করে দেখেন বিআরটি এর সর্বশেষ স্ট্যাটিস্টিক্স, তাহলে আসলে বাংলাদেশে যত ভেহিকেল রয়েছে তার প্রায় 65% হচ্ছে আমার কিন্তু মোটরসাইকেল। তার মানে আমার এই টাইপের ভেহিকেলটা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। এটা কিন্তু আমাদের একটা এটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। আস্তে আস্তে যখন এই সংখ্যাটা আরো বেড়ে যাবে, এই সংক্রান্ত সমস্যা বাড়বে। পৃথিবীর অনেক দেশ কিন্তু আসলে মোটরসাইকেল হারটাকে অনিয়ন্ত্রিত বা বাড়তে দিয়ে আজকে কিন্তু তার একটা মাথা ব্যথার কারণ। আমরা সেই পর্যায়ে যাওয়ার আগেই এটা কিন্তু কন্ট্রোল করাটা প্রয়োজন। আমরা তো এটাকে বাদ দিতে পারবো, কন্ট্রোলটা প্রয়োজন। এখন আসেন এক্সপ্রেসওয়েতে, এই যে আমরা রিপোর্টটা দেখলাম এবং আমরা আমাদের বিভিন্ন গবেষণা এবং হচ্ছে যে তথ্যপত্র সংগ্রহ করে দেখি যে মোটরসাইকেল দুর্ঘটনার বড় কারণ হচ্ছে, দেখেন, WHO আপনার মোটরসাইকেলকে একটা ভালনারেবল রোড ইউজার গ্রুপ, যারা মোটরসাইকেল চালায় তাদেরকে ভালনারেবল রোড ইউজার গ্রুপ হিসেবে চিহ্নিত করেছে। কেন? কারণ যানটা বা মোটর যানটাই কিন্তু একটু অনিরাপদ, চলে, এবং এটা হচ্ছে যে আপনার ব্যালেন্স রাখাটা খুব ডিফিকাল্ট, এবং যিনি চালায় তাকে দক্ষ হতে হয়। এবং শুধু চালালেই হবে না, তাকে কিন্তু দেখা যাচ্ছে এইটা একমাত্র বাহন যেটা চালানোর জন্য আপনাকে হেলমেট পরতে হয়, যেটা চালানোর জন্য আপনাকে আরো কিছু সেফটি গিয়ার করতে হয়, এই প্রোটোকলটা মেনটেন করে চালাতে হয়। এবং সেই জায়গাতে কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে মোটরসাইকেল কেনার পরে অনেকেই খেয়াল করে দেখবেন যে মোটরসাইকেলটা কিন্তু একটু মডিফাই করে। যখন আপনি মোটরসাইকেল মডিফাই করে তখন কিন্তু মোটরসাইকেলের সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে যায়, ব্যালেন্স রাখাটা কষ্ট হয়ে যায়। দেন হচ্ছে যে আমরা যারা চালাচ্ছেন তারাও কিন্তু হেলমেটটা মানসম্মত পরেন না, বা মানসম্মত হেলমেট সম্পর্কে কোনো ধারণাও থাকে না, অনেক সময় হেলমেট ছাড়াই চলে আসেন। এবং থার্ড হচ্ছে, যিনি চালাচ্ছেন যেহেতু অপেশাদার লাইসেন্স, তার কোনো সেই প্রশিক্ষণ আছে কিনা সেটা দেখার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। এবং এরপরও বেপরোয়া ওভার স্পিডিং রয়েছে। এই সামগ্রিক কারণে কিন্তু এমনিতেই এটা রিস্কি বাহন, এই সমস্ত ফ্যাক্টরগুলো এটাকে আরো বেশি রিস্কি করে তোলে। আমি এই জায়গাতে আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সেফটি, যে হেলমেট সেটি কতটুকু সেফ সেটি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ তো দেখা উচিত। তারপরে মোটরসাইকেল হাইওয়েতে, বিশেষ করে এক্সপ্রেসওয়েতে চালাতে হলে তার যে বিভিন্ন ধরনের প্রস্তুতি সেটি আছে না, সেটিও তো পুলিশ দেখতে পারে। অন্তত এই দুটা জিনিস তো পুলিশ দেখে ইভেন গতি নিয়ন্ত্রণটা করা, সেটি করলে তো অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই কাজটুকু হাইওয়ে পুলিশ করছে না কেন? বলা হয় যে আমাদের লোকজন কম, লোকবল কম, এরকম নানা কথা। দেখেন, প্রথমে বলে রাখি যে হেলমেটটা অন্তত পুলিশ মাথায় তুলতে পেরেছে যে হেলমেট, কিন্তু আমাদের আইনে কিন্তু হেলমেটের স্ট্যান্ডার্ড সম্পর্কে কিছু বলা নাই, কারণ হেলমেটের এখন স্ট্যান্ডার্ড ঠিক করা হয় নাই। ফলে পুলিশ এই জায়গাতে মানটা নিয়ে কিন্তু আইনটা প্রয়োগ করতে পারছে না। পড়েছে কি পড়েনি সেই জায়গাটা কাজ করতে পারছে পুলিশ, এটা একটা কিন্তু আমাদের গ্যাপ রয়ে গিয়েছে। এবং সেকেন্ড যেটা হচ্ছে যে, দেখেন, আমি বন্ধ না করে যদি হাইওয়েতে বা এক্সপ্রেসওয়ে চলাচলের জন্য আরো কিছু ক্রাইটেরিয়া যুক্ত করা আমি মনে করি প্রয়োজন। ধরেন, একটা নির্দিষ্ট সিসি লিমিট আমরা করে দিতে পারি। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ বলতে পারি যে হয়তোবা 150 সিসির কম হলে এক্সপ্রেসওয়েতে বা হাইওয়েতে উঠতে পারবে না, তাহলে কিন্তু আমার একটা গাইডলাইন তৈরি হলো। অথবা হতে পারে যে যদি আমি মহাসড়কে চালাতে চাই, এমনিতে নিয়ম হচ্ছে মোটরসাইকেল সাথে একজন চলতে পারবে, বাট যদি হাইওয়েতে উঠে তাহলে সর্বোচ্চ চালক থাকতে পারবে, চালকের সাথে কোনো যাত্রী থাকতে পারবে না। এবং অনেকেই দেখা যাচ্ছে মোটরসাইকেলে করে কিন্তু আপনার দূরপাল্লা যাত্রী ব্যাগেজ নিয়ে ফুল ফ্যামিলি যাত্রা করেন। এটাকেও আমার মহাসড়কে যদি কেউ চালাতে চায় তাহলে সে একজন অর্থাৎ চালক থাকবে, এবং হেলমেট পরতে হবে, মানসম্মত হেলমেট বলতে যেটা যদি কোনো মান নাই, সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, মোটরসাইকেল কেনার সময় একটা ভালো মানের হেলমেট কিনতে বাধ্য করা যিনি কিনছেন তাকে, এটা এবং এটা ছাড়া কোনো লাইসেন্স দেওয়া হবে না কোনো চালককে। এইটাকে যদি আমরা অ্যাড করতে পারি, এবং প্রশিক্ষণ এবং লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু এখন মোটরসাইকেল কেনা যায়, বাট এটাকে যদি আমরা
পেশাদার লাইসেন্স বা অপেশাদার লাইসেন্সটা পাওয়ার পরে যাতে সে মোটরসাইকেল কিনতে পারে, এই ব্যাপারটা যদি আমরা অ্যাড করতে পারি তাহলে কিন্তু আমরা নিষেধ করলাম না, কিন্তু আমরা কিন্তু এমন কিছু শর্ত কন্ডিশন দিলাম যা কিনা ডিমোটিভেট করবে মোটরসাইকেলের প্রতি। আমরা মোটরসাইকেল শহরে চলছে ঠিক আছে, কিন্তু যখনই হাইওয়েতে উঠছে, ওভার স্পিডের সুযোগ পেয়ে যাচ্ছে, যখনই সেটি ফাঁকা রাস্তা পাচ্ছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে আমাদের মোটরসাইকেলিস্টরা ওভার স্পিডিং করছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি মনে করি আমরা যদি এই সমস্ত ক্লজও দিতে পারি, বাদ দিব না আমরা তাহলে কাউকে। তাহলে তাহলে অনেকখানে নিয়ন্ত্রণ করার সময়, অনেকখানে দুর্ঘটনা রোধ করা সম্ভব। সাইফুল, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে।